প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মাছটা ভেজে নিচ্ছি। এখানে এগুলো হচ্ছে রুই মাছ। আজকে আমি রুই মাছ দিয়ে সবজি রান্না করব। সবজিটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কইডা বলে থাকি। কইডা কইডা কে কে চিনেন আমি জানি না, কিন্তু অনেকেই চিচিঙ্গা নামে সবাই চিনেন। আজকে দেখেন এই রুই মাছ দিয়ে ওই চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে ভাজি করে রান্না করব। মাছগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে আসছে। এখন আমি মাছগুলো একের পর এক উঠিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রান্না শেষ অবধি পর্যন্ত কিন্তু আমার পাশেই থাকবেন, আমার ভিডিওটাকে ভালোভাবে দেখবেন। প্রথমে আমি এখানে সামান্য কিছু আলু নিয়েছি। আলুগুলো ওই কইডার সাথে দেওয়ার জন্য আলুগুলো আমি হালকা লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আলুগুলো ভাজা প্রায় শেষ। এখন এই কইডাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, কইডাগুলো দিয়ে নিলাম। এগুলো ভালোভাবে আমি ভেজে নেব। একটু নরম হয়ে আসলে তারপর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তেলটাকে সাশ্রয় করার জন্য আমি পেঁয়াজটা আলাদাভাবে করে দিইনি, একসাথেই এইভাবে দিয়ে নিলাম, তাতে তেলের সাশ্রয় হয়। দেখেন বন্ধুরা, তেল কম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি চেষ্টা করি তেলটা কম খাওয়ার জন্য। আপনারা কে কেমন খান আমি জানি না। দেখেন আমার তরকারিতে কিন্তু রান্নার পরেও তেল খুবই কম দেখা যাবে। আমার কয়টাগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো, রসুন পেস্ট, জিরা গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, আমি কাঁচা মরিচটাই ব্যবহার করব তরকারিতে। লাল মরিচের গুঁড়ো দিলে তরকারির সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব তরকারিটাকে। দেখেন এটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোর হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিন্তু আমার তরকারিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি একদম সামান্য পরিমাণ মশলা দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করছি। এই সামান্য ঝোল দিয়ে দিলাম। তাতে ঝোল দেওয়া হয়ে যাওয়ার পর দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ সেই রকম জোস হয়েছে। এখন আমি মাছগুলো বিছিয়ে দিয়ে দিব একে একে করে সবগুলো মাছগুলো দেওয়ার পর যদি প্রয়োজন হয় আর একটু পানি দেব তরকারিতে। আমি এত ঝোল রাখবো না, কারণ ঝোল আমার ফ্যামিলিতে কেউ এত একটা পছন্দ করে না, খুব অল্প ঝোল রাখবো। দেখেন এখন তরকারিটাকে আমি ঢাকা দিয়ে দিব, ভালোভাবে সিদ্ধ হয়ে নেবে, ঝোলটাও তরকারিটাও সিদ্ধ। দেখেন বন্ধুরা, তরকারিটা প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর হয়ে কিন্তু তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে সামান্য ধনিয়া পাতা ব্যবহার করব। ধনিয়া পাতা না দিলে তরকারি অবশ্য খেতে মোটেই টেস্ট লাগে না। ধনিয়া পাতা হচ্ছে আমাদের ফেভারিট, তরকারিতে মাস্ট দিতেই হবে। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর ইউটিউব চ্যানেলে আমাকে এই ভিডিওতে দেখে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন এই তো আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে নিলাম, দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। আমি এখন তরকারিটাকে উঠিয়ে নেব। আমাদের এলাকাতে আমরা এভাবেই রান্না করি। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষের রান্নার জোসই আলাদা। এদের হাতের খাবারের রান্নার টেস্ট খুবই আলাদা। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার তরকারির লুকটা কেমন